মহারাজ, আর কি তাকে ফিরে পাবো না? সে কি আর আসবে না? আসবে মা, আসবে। অনেক আঘাত, অনেক ভালোবাসার মধ্যে দিয়ে তো সে আসে। কিন্তু সে যে পাগল, যদি তার পথ হারিয়ে যায়। পথ আমাদের হারায় না, তার পথ সহজ সরল, তাই কোনোদিন হারায় না, কোনোদিন হারায় না। তাই যেন হয় বাবা চন্দ্রগুপ্ত স্বামী, তাকে আবার আমার কাছে ফিরিয়ে দাও, তাকে আবার আমার কাছে ফিরিয়ে। সামনের বাঁকটা ঘুরলেই এবার আমরা চন্দ্রকূপে পৌঁছে যাব। জয় বাবা চন্দ্রকূপ স্বামী কি জয়। চন্দ্রকূপ, হে ভগবান, হে হিংলাজ মাতাজি, একবার যেন চন্দ্রকূপে পৌঁছতে পারি এই দেহটা নিয়ে। 12 বছর, 12টা বছরের প্রত্যেকটি দিন, প্রত্যেকটি রাত গুনে গুনে কাটিয়েছি এই দিনটির অপেক্ষায়। জয় বাবা চন্দ্রকূপ, আমার প্রায়শ্চিত্ত আমাকে করতে দিও। দয়া করো প্রভু, ওই সময়টিতে আমার জ্ঞান যেন বজায় থাকে। স্বামীজি মহারাজ, আমাকে কিছু বলছেন পোপটলালজি? হ্যাঁ, ওই যে মাতাজি আপনার সঙ্গে যাচ্ছেন, উনি আপনার কে? কই, কেউ নয় তো। এখানে এই জন্মের মুখে এসেছেন আজন্মের পাপ তাপের জ্বালা থেকে রক্ষা পেতে। এখানে ওই আপদটাকে সঙ্গে এনেছেন কেন? কই, মনে তো পড়ছে না এমন কোন পাপ টাপের কথা যার জ্বলুনির হাত থেকে রেহাই পাবার জন্য এত দূরে ছুটে এসেছি। আর জন্মাবার সময় ওই আপদের জাতের একজনের পেট থেকে যখন বেরোতেই হয়েছে, তখন থাকলোই না সঙ্গে একটা। আমিও যদি আপনার মতো বলতে পারতাম স্বামীজি, সাংঘাতিক পাপের বোঝা। স্বামীজি মহারাজ, আপনি আমাকে ক্ষমা করুন, ও কথা আমার জিজ্ঞেস করা নিশ্চয়ই উচিত হয়নি। মাতাজি তিনি তো সাক্ষাৎ দেবী, ওর কথা আলাদা, কিন্তু এই মেয়ে জাতটাকে আমি সাপের চেয়েও বেশি ভয় পাই। দাদা আমার তখন দিল্লিতে থাকতেন, হঠাৎ তিনি মারা গেলেন। বৌদিদিকে বাবা বাড়িতে ফিরিয়ে নিয়ে এসে রাখলেন, আর সেই দিন থেকে ঘনিয়ে এলো আমার মরণ। ওরা কত ছলাকলা জানে পুরুষকে হাতের মুঠোর মধ্যে আনবার। যখন হলো তখন সর্বনাশের শেষ ধাপে না পৌঁছে আর উপায় নেই। আমি তো গেছি, কিন্তু বংশমর্যাদা বাঁচাতে হবে তো। সেই রাত ঝমঝম করে বৃষ্টি পড়ছে, কাজে পিঠে এক ক্রোশের মধ্যে অসহ্য যন্ত্রণায় ঘরের ভেতরে সে ছটফট করছে, আর বাইরে বাইরে আমি অসহায়ের মতো ঘুরে বেড়াচ্ছি। একবার মনে হলো ঘরের ভেতরে ঢুকে ঝি গলাটা টিপে, হঠাৎ আত্মনাদ বন্ধ হয়ে গেল, আর তার বদলে স্বামীজি মহারাজ, আচ্ছা সত্যি কি চন্দ্রকূপে গেলে শিশু হত্যার মতো মহাপাপের স্খলন হয়? 12 বছর ধরে এই মহাপাপের কথা এক মুহূর্তের জন্যও আমি ভুলতে পারিনি, ভুলতে আমাকে চাইনি। আমি শুধু এই আশা নিয়ে বেঁচে আছি মহারাজ,
বাবা চন্দ্রকূপ আমার অপরাধ মার্জনা করবেন, আমাকে ফিরিয়ে দেবেন। অবতার, হে মুখ্যদাতা, পাপ ক্ষয় করো, উদ্ধার করো প্রভু। এই দুনিয়ার মালিক, তোমার স্পর্শে আমার দেহ মোহনা তার সমস্ত জ্বালা জুড়িয়ে দাও। যে পিপাসা বুকে নিয়ে এতদিন ছুটে মরেছি, সেই অনন্ত পিপাসা আজ শান্তি দাও। দয়া করো প্রভু, দয়া করো। हे चन्द्रचूड मदनान्तकशूलपाणि स्थाणो गिरिश गिरिजेश महेश शम्भो भूतेश भीतभयसूदन मामनाथ संसार दुःख गहना जगदीश रक्ष। हे पार्वती हृदय बल्लभ चन्द्रमौलि भूताधिप प्रमथनाथ गिरिशजात हे वामदेव भवरुद्र पिनाकपाणे संसार दुःख गहना जगदीश रक्ष। हे नीलकण्ठ वृषभध्वज पञ्चवक्त्र लोकेश शेष बलय प्रमथेश शर्व हे धुर्जटे पशुपते गिरिजापते मां संसार दुःख गहना जगदीश रक्ष। हे विश्वनाथ शिव शंकर देव देव गंगाधर प्रमथ नायक नंदिकेश बाणेश्वरांधकरीपो हर लोकनाथ संसार दुःख गहना जगदीश रक्ष। वाराणसी पुरपते मणिकर्णिकेश वीरेश दक्ष मखकाल विभो गणेश सर्वज्ञ सर्वहृदयैक निवासनाथ संसार दुःख गहना जगदीश रक्ष। श्रीमन महेश्वर कृपामय हे दयालो हे बोमकेश शीति कंठ गणाधिनाथ भस्मांग रागनी कपाल कलापमाल संसार दुःख गहना जगदीश रक्ष। कैलास शैल विनिवास वृषाकपेः मृत्युंजयति नयन त्रिजगन्निवास नारायण प्रिय मदापह शक्तिनाथ संसार दुःख गहना जगदीश रक्ष। विश्वेश विश्वभवनाशित विश्वरूप विश्वात्मक त्रिभुवनैक गुणाधिधाम हे विश्वबंध करुणामय दीनबंधो संसार दुःख गहना जगदीश रक्ष। संसार दुःख गहना जगदीश रक्ष। संसार दुःख गहना जगदीश रक्ष। এই দেখুন বাবা চন্দ্রকূপ স্বামীর মাহাত্ম্য। বাবার পুজোর জন্য আনা এই নারকোল আর ভোগের লোট আমি এখানে ফেলব, বাবা তা গ্রহণ করবেন। নারী হত্যা, ভ্রূণ হত্যার মতো মহাপাপ যারা করেছে, তারাও যদি অপরাধ স্বীকার করে ক্ষমা চায়, তাহলে তাদের পূজাও বাবা গ্রহণ করবেন। জয় বাবা চন্দ্রকূপ স্বামী কি জয়। কিন্তু কোন পাপী যদি গোপন করে, তাহলে এই গরম কাদার বুদবুড়ি বন্ধ হয়ে যাবে। যতক্ষণ সে সত্য কথা স্বীকার না করবে, ততক্ষণ অন্তর্যামী তিনি কিছুতেই সাড়া দেবেন না। তার পাপ সব তীর্থযাত্রীর উপর অসাবে। কারো ভাগ্যে মা হিংলাজ দর্শনের অনুমতি মিলবে না। আমাদের এত কষ্ট, এত দুঃখ ভোগ
সব পণ্ড হয়ে যাবে। মহারাজ, আপনি আমাদের মহন্ত, আপনার পূজার জিনিসপত্র নিয়ে আগে আসুন। হে ঠাকুর, হে দেবতা, আমার মহাপাপের কথা এতটুকু গোপন না করে তোমার কাছে প্রকাশ করেছি। তোমার ক্ষমা পেয়ে আমার গতি নেই, তাহলে হিংলায় মাতার দর্শনও আমার হবে না। আমার পূজা গ্রহণ করো প্রভু, তৃপ্ত হও। আমি সুন্দরলাল বাজরিয়া, আমি কখনো নারী বা ভ্রূণ হত্যার মতো মহাপাপ করিনি। এই মহাকাল, এই চন্দ্রগুপ্ত স্বামী। কি গুজগুড়ি থেমে গেল কেন? কি অন্যায় কাজ করে তুমি এখানে এসেছো? আমার কাছে কবুল করো, স্পর্শ করে স্বীকার করো। আমি তবে কেন বাবা তোমার পূজা গ্রহণ করছেন না? কেন শান্ত হয়ে গেল চন্দ্রকূপ? তোমার একার দোষে এতজনের তীর্থযাত্রা বিফল হতে দেব না। স্বীকার না করলে তোমাকে চন্দ্রকূপে বিসর্জন দেবো আমরা। কবুল করো, অথচ আমরা এইখানেই বিসর্জন দেবো। নিশ্চয়ই বিশ্বাস করো, তোমরা বিশ্বাস করো। হে বাবা চন্দ্রকূপ, বিশ্বাস করো, আমার এত সালে কখনো মিথ্যাবাদী ভণ্ড লম্পট। পাপ যদি না করে থাকো তবে কেন বাবা মুখ ফিরিয়ে নিলেন? বাঁচতে চাও তো বলো, না হলে দাঁড়াও। রূপলাল, মাথা গরম করে কোনো লাভ হবে না। সুন্দরলাল ভাই, মহাপাপ হয়তো তুমি নিজে করনি, কিন্তু পরোক্ষ দায়িত্ব থাকতে পারে এমন কোনো ব্যাপারও কি তোমার মনে পড়ছে না? কিন্তু সে তো দাসী ছিল, আর মা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। তার আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। কে জানে সেই দায়িত্ব আমার কিনা। বলো বলো, সেই কথাই বলো, সেই কথাই বলো, সেই কথাই বলো। তখন আমার বয়স 18 কি 19 হবে। আমাদের বাড়িতে একটি দাসী এসেছিল কাজ করতে। তার নাম ছিল জয় বাবা চন্দ্রকূপ স্বামী কি জয়। হে বাবা চন্দ্রকূপ স্বামী, আমি মহাপাপী। আমি সমাজ মানিনি, সংস্কার মানিনি। আমি ভালোবেসেছিলাম। আমার সেই পাপে আমার ইজ্জত নষ্ট হয়েছে। আমারই পাপে তিরুমল পাগল হয়ে গিয়েছে। সে আমার প্রাণ বাঁচিয়েছিল, কিন্তু আমি তাকে ফেলে পালিয়ে এসেছি। আমি লেখাপড়া জানি না, মন্ত্র জানি না। আমি পুণ্য চাই না, মোক্ষ চাই না। তুমি তো আমার মনের কথা জানো ঠাকুর। আমার জ্ঞান কেড়ে নিয়ে তুমি তার জ্ঞান ফিরিয়ে দাও। তাকে সুস্থ করে বাঁচিয়ে রাখো। তাকে আমার কাছে ফিরিয়ে দাও ঠাকুর। কুন্তি! কে? শয়তানগুলো ভেবেছিল যে আমাকে ফেলে রেখে তোকে নিয়ে পালিয়ে যাবে, তোকে আমার কাছ থেকে কেড়ে নেবে। কেউ কেড়ে নেই। তোমাকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। আরে কেউ না, আমি যাচ্ছি। তিরুমল, কুন্তি! সাবধান তিরুমল, যাও। আমি যাবো আমার কুন্তির কাছে। দাঁড়াও তিরুমল, দাঁড়াও। কুন্তি, কুন্তি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি।
একজনের পাপে নির্দোষীদের শাস্তি দিতে লজ্জা করে না তোমার? শুধু দুঃখ দিতে পারো, শুধু কষ্ট দিতে পারো। আমরা তো সন্ন্যাসিনী বাবা, আমাদের ঘর কোথায় যে আকাশগঙ্গার জল নিয়ে গিয়ে রাখবো? আর এই মেয়েটা, এর ঘরে তো চন্দ্রকূপে শেষ হয়ে গিয়েছে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।